আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক থেকে ইনকাম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। অনেকে হয়তো আপনারা আপওয়ার্কের নাম শুনে থাকতে পারেন, ফাইবারের নাম শুনতে থাকতে পারেন, ফ্রিল্যান্সারের নাম শুনতে থাকতে পারেন অথবা ফ্রিল্যান্সিং এর নাম শুনে থাকতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে A to Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা এবং অ্যাকাউন্ট কীভাবে কাস্টমাইজ করবেন এগুলো থেকে শুরু করে জবে বিড দেওয়া, জব পাওয়া, কাজ নেওয়া এবং সেই কাজগুলোকে জমা দেওয়া, এর A to Z প্রসেস, টাকাটা কীভাবে ইনকাম হয় মূলত তার পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর যে সিরিজগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে আপনাকে অ্যাকাউন্ট করা এবং আপওয়ার্ক ফ্রিল্যান্সিংটা কি এর A to Z বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথমে আমরা আপওয়ার্ক সম্পর্কে জেনে নিই। আমরা যেখান থেকে ইনকামটা করবো সেই মার্কেট প্লেসের প্রসেসটা কীভাবে আর্নিং হয় বা কীভাবে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস প্রথমে জেনে নিই, তারপর আমরা অ্যাকাউন্ট করা দেখাবো। তো আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফাইবার, ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোর মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ মার্কেট প্লেস হচ্ছে অনলাইন ভিত্তিক হচ্ছে আপওয়ার্ক। এখানে সাপোজ আপনি কোনো স্কিল আছে আপনার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, CSS, যাই হোক একটা স্কিল আপনার থাকতে হবে। সেই স্কিলের উপর বেস করে একটা প্রোফাইল তৈরি করবেন। এই প্রোফাইলটা সাজাবেন পোর্টফোলিও দিয়ে, ওভারভিউ দিয়ে, বর্ণনা দিয়ে A to Z সাজালেন আপনি। প্রোফাইলটা সাজানোর পর আপনাকে যেটা করতে হবে, যে জবগুলো ক্লায়েন্টরা পোস্ট করে সেই জবের উপর বিড দিতে হবে। আপনার প্রপোজাল সাবমিট করতে হবে যে আমি এই কাজগুলো পারি, অর স্যাম্পল শো লিখে তার কাছে পাঠাতে হবে। যেহেতু সে পোস্ট করেছে আপনি জাস্ট পাঠিয়ে দেবেন। যদি ক্লায়েন্টের কাজ, আপনার ওভারভিউ, আপনার পোর্টফোলিও, আপনার যে প্রোফাইল আছে এটা যদি পছন্দ হয় তাহলে আপনাকে সিলেক্ট করে নেবে এবং কাজের জন্য তারা সিলেক্ট করার পর আপনাকে টাকাটা দিবে এবং আপনি কাজটা উঠিয়ে দেবেন। কাজ হচ্ছে দুই প্রকার, আওয়ারলি বেস আর ফিক্সড প্রাইস। যদি আপনাকে 1 ঘন্টা বেস হায়ার করে 1 ঘন্টা আপনি কাজ করে দেবেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে দেবে। আর যদি আপনি ফিক্সড প্রাইসের কাজ করেন তাহলে কাজটা উঠিয়ে দেবেন, তখন আপনাকে টাকাটা দেবে। এটা হচ্ছে মূলত কাজের নিয়ম। প্রোফাইল তৈরি করা হলো, বিড দিলেন, কাজ পেলেন এবং কাজটা থেকে যে ইনকামটা হবে সেই টাকাটা আপনি বাংলাদেশের লোকাল ব্যাংকে বা পায়ানওয়ারে নিতে পারবেন। লোকাল ব্যাংক যে কোনো ব্যাংক নিতে পারেন, যেমন ইসলামী ব্যাংক, DBBL, এগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। তো এগুলো হচ্ছে মূলত মোট প্রসেস আপনাদেরকে আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। আপওয়ার্কের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা আমরা তৈরি করবো, এটা কিন্তু প্রফেশনাল হতে হয়। প্রফেশনাল না হলে যে আপনাকে আমি বললাম এভাবে বিড দেওয়ার পর ক্লায়েন্ট আসবে আপনার প্রোফাইলে, ক্লায়েন্ট প্রোফাইল থেকে পছন্দ হলো না, আপনাকে কিন্তু নেবে না। সেক্ষেত্রে এখানে আপনার একমাত্র হাতিয়ার যে প্রোফাইল, এই প্রোফাইলটাকে আপনাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে আমরা পরবর্তী পর্বে দেবো। আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। সো নাও ক্রিয়েটিং দ্য অ্যাকাউন্ট। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা upwork.com-এ যাবো। upwork.com লিখে গুগলে সার্চ দিলেই হবে। তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলে একটা অপশন নিয়ে যাবে, সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হওয়া লাগবে। ভ্যালিড যদি না হয় তাহলে কিন্তু হবে না, কারণ এখানে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, তখন আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা অবশ্যই ভ্যালিড হওয়া লাগবে এবং এর আগে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। জাস্ট একটা ব্র্যান্ড নিউ একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট নেম দেবেন, আপনার যে নাম, তারপর লাস্ট নেম দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, যে কান্ট্রিতে আপনি আছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানে থাকুন না কেন সেই কান্ট্রিটা দেবেন। এরপরে এখানে অন টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, তারপর এখান থেকে দুইটা চেক মার্ক দেবেন, এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন। ইউজার নেমটা ইউনিক হওয়াটা বাঞ্ছনীয়। তো ইউনিকলি একটা ইউজার নেম দেবেন, তারপর এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কান্ট্রি, তারপর 1 to ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার দেবেন। অবশ্যই আপনি যদি ফ্রিল্যান্সার হন, আর যদি আপনি হায়ার করতে চান প্রজেক্ট হিসেবে, দেখা যায় আপনি জব পোস্ট করে হায়ার করবেন, তাহলে এই প্রথম একটা দেবেন, হায়ার ফর এ প্রজেক্ট। তারপর ইউজার নেমটা দেবেন। ইউজার নেমটা অবশ্যই ইউনিক হওয়া লাগবে, ইউনিক না হলে কিন্তু নেবে না। তো সবগুলো দেওয়ার পর ফুলফিল করার পর পাসওয়ার্ডটা কিন্তু একটু দেখে শুনে দেবেন, কারণ পাসওয়ার্ডটা যদি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশনের কথা আগেই তো আপনাদেরকে বলেছিলাম, ওই ইমেলটা সাইন ইন করে রাখবেন, যাতে গেলে সাথে সাথে আপনি এই জিনিসটা করে নিতে পারেন। তো আপওয়ার্কের তরফ থেকে ডোন্ট রিপ্লাই নামক একটা মেসেজ আসবে, মানে এখানে আপনার ইমেলটা আসবে, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই ইমেল ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এখান থেকে আপনাকে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ভেরিফাইং ইউর ইমেল অ্যাড্রেস, এখানে দেখো কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, রিডাইরেক্ট। এখন আপনার অ্যাকাউন্টের পরবর্তী কাজগুলো করার জন্য রিডাইরেক্টিং করবে, একটু সময় নেবে হয়তোবা, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে মূলত এটা যাবে। তো ইমেল ভেরিফাই হওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে আপওয়ার্ক। এখানে দেখুন আসতে গিয়ে জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে কিন্তু তারা একটা মেসেজ দিয়েছে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন।
কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে, সেটা হচ্ছে যে ফিল আউট ইয়োর প্রোফাইল টু অ্যাপ্লাই, মানে সবে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রোফাইলটাকে ফিল করতে হবে। তো এখান থেকে স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করবেন, এখানে আপলোড ইয়োর লিঙ্কডইন প্রোফাইল। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি লিঙ্কডইন প্রোফাইল নেবেন, যদি থেকে থাকে আর কি, আর নাহলে এখানে ফিল আউট ম্যানুয়ালি। এখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরি দিবেন, মানে যেই ক্যাটাগরি আপনি কাজ করতে চান। অ্যাজ লাইক আপনি যদি ডাটা অ্যানালাইসিসের উপর কাজ করতে চান, ডাটা সায়েন্সের উপর, তাহলে গ্রাফিক্স ডিজাইনার হলে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। অন্য কোনো সেক্টর হলে এখান থেকে দেখবেন, মোবাইল ডেভেলপার হলে যেটি সেক্টরে আছেন সেটি সেক্টর দেবেন। এখান থেকে সাব ক্যাটাগরিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে গ্রাফিক, এডিটোরিয়াল, প্রেজেন্টেশন, ডিজাইন, এখানে দিয়ে নেক্সট, মানে ক্যাটাগরি টু সাব ক্যাটাগরিতে যাইতে হবে। মোট 12টা স্টেপ আপনাকে পাড়ি দেওয়া লাগবে। এখানে 12টা স্টেপ পাড়ি দিলে আপনার প্রোফাইল ক্রিয়েট হবে। তো এখানে আপনার স্কিলগুলোকে এন্টার করবেন, আপনি যে স্কিলগুলো আপনার আছে। সাপোজ আপনি যদি গ্রাফিক ডিজাইন হন, তাহলে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর এরকম। তাহলে সিএসএস, এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট। যদি আপনি সফটওয়্যার ডেভেলপার হন তাহলে সেই স্কিলের উপর দিবেন এক কথায়, যে স্কিলগুলো আপনার আছে সেগুলো এন্টার করে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন, যতগুলো স্কিল আছে সেগুলো। তারপর এখান থেকে আপনি এন্ট্রি লেভেল দেবেন, যেহেতু আপনি নতুন সেহেতু এন্ট্রি লেভেল দিয়ে নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে অ্যাড এডুকেশন, আপনার এডুকেশনটা অ্যাড করবেন, যেখানে আপনি এডুকেশন নিয়েছেন, এক কথা আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই হবে। তো আপনার এডুকেশনাল হিস্টোরি এখানে অ্যাড করে দেবেন, যেগুলো আপনি অ্যাকচুয়ালি করেছেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। দেওয়ার পর এটা যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে এডুকেশন লাইফে ছিলেন সেটা দেবেন ফর্ম 2। তারপর কিছু ডেসক্রিপশন 2-1 লাইন লিখে দেবেন, এখানে লিখে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন, তাহলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে অ্যাড এমপ্লয়মেন্ট। আপনি যদি এমপ্লয়মেন্ট কোনো কিছু অ্যাড করে থাকেন তাহলে সেটা দেবেন। আমি এখন এগুলো অ্যাড না করলে হবে, পরবর্তীতে আমরা যখন প্রোফাইল কাস্টমাইজ করবো না, তখন আপনাদেরকে আমি সেগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যাতে ইংলিশ যে মানে ল্যাঙ্গুয়েজ সেটা আমি ফ্লুয়েন্ট দিলাম, কারণ আমি ফ্লুয়েন্টলি, বিকজ আই ক্যান ফ্লুয়েন্টলি স্পিক ইন ইংলিশ, এখানে ফ্লুয়েন্টলি দিলাম। আপনি যদি আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে দিতে পারেন, তাহলে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দেবেন। তারপর এখান থেকে ডলার রেট আমি $10 দিলাম। যদি আপনি $10 কাজ করেন তাহলে $2 আপওয়ার্ক কেটে নিয়ে আপনাকে $8 দিবে। এটা হচ্ছে মূলত আপওয়ার্কের রুলস। তারপর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দেবেন। এই থেকে নেক্সট বাটনে প্রেস করার পর এখান থেকে আপনার টাইটেল অনুসারে এখান থেকে আপনি একটা মানে ওভারভিউ লিখবেন। ওভারভিউ বলতে আপনি যে কাজগুলো পারেন সেই কাজের উপর একটা ওভারভিউ আপনাকে লিখে এখানে দিতে হবে, যাতে যে কোনো বাইরে এসে বুঝতে পারে যে আপনি কি পারেন বা কি করতে চান সেগুলো। তো এখানে আপনার জব টাইটেলটা দেবেন, মানে আপনি যে কাজের উপর এক্সপার্ট, আগে আপনাদেরকে বলেছি আপনি যে কাজ পারেন, যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করতেছেন তার উপর একটা টাইটেল দেবেন। আর যে কাজগুলো আপনি পারেন মূলত তার একটা ডিটেলস ওভারভিউ লিখে এখানে দেবেন। তারপর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। এখান থেকে ডিটেলস এখানে বর্ণনা দিতে হবে, তাহলেই হবে। তারপর এখান থেকে ফটো আপলোড করবেন, এখান থেকে একটা প্রফেশনাল লুকের একটা ফটো দেবেন, টাইকোট পরা এমন কিছুই নাই, প্লাস একটা হাস্যজ্জ্বল একটা ফটো দেবেন যাতে আপনাকে চিনতে পারে, তাহলেই হবে। হিউম্যান ফেস হতে হবে, কারণ সেখানে রিভিউ করবে আবার তাদের বোর্ড দিয়ে রিভিউ করবে। যদি বোর্ড দিয়ে রিভিউ করে দেখে আপনার হিউম্যান ফেস না, আবার ওর সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার ফটোটা তারা নেবে না। তো সেক্ষেত্রে অবশ্যই হিউম্যান ফেস হওয়া লাগবে। তো ফটো একটা আপলোড করার পর এখান থেকে আবার নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে আপনার পুরো ডিটেলসটা দিবেন, মানে আপনি যেখানে আছেন অ্যাড্রেস দিতে হবে এক কথায়, স্ট্রিট অ্যাড্রেস দেবেন। আপনি যদি গ্রামে হন তাহলে গ্রামের নাম দেবেন, আপনার পোস্ট অফিসের নামটা দেবেন, তারপর সিটি বা উপজেলার নাম দেবেন, তারপর এখান থেকে সিআইপি কোডটা দেবেন, এখানে জেলার নামটা দিলেও হবে। যে বিভাগ পোস্টাল কোড যেটা আছে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে নেক্সট বাটনে আপনি প্রেস করে দেবেন। তো সবার শেষে আছে আপনার ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বার দেবেন। তো ভিউ প্রোফাইলে ক্লিক করবার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা প্রোফাইল আসবে। তো এগুলো আপনার অ্যাড করার পর আপনাকে প্রোফাইলটা সাবমিট করতে হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাদেরকে আমি একটা পরবর্তীতে ভিডিও দেবো, সেটা থেকে আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন। এগুলো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েটিং প্রসেস এবং আপওয়ার্কের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। নেক্সট টাইম আপনাদেরকে দেখা হচ্ছে প্রোফাইল কাস্টমাইজ করতে হয়।